কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আজকে ভেক্টর চ্যাপ্টার নিয়ে কাজ করব এবং কিভাবে সহজে ম্যাথগুলো করা যায় সে প্রসেসটা শিখব। আমরা আজকে ভেক্টর চ্যাপ্টারের মোটামুটি 15টা ম্যাথ করব এবং সহজে শর্টকাটগুলো দেখাবো। সারা জীবন তো মনে করো হয়তো বা করছো, ভেঙে ভেঙে করছো, ব্যাখ্যা করে করছো, কিন্তু যখন এমসিকিউতে আসবে তখন তো তোমাকে 30 সেকেন্ডে অ্যান্সার করতে হবে। ভার্সিটি যখন অ্যাডমিশন দিবা তখন কিন্তু দেখবা যে প্রশ্নটা দেখতে হবে আর শুধু জাস্ট উত্তরটা করতে হবে, এরকম টাইম। আর আমি তোমাদেরকে সেই শর্টকাটগুলোই শেখাবো, বুঝতে পারছো? যেখানে যেক্ষেত্রে তোমরা সহজেই সলভ করতে পারো এবং সমাধান করতে পারো। সো শুরু করি, ঠিক আছে? কালকে তো সমস্যা বুঝতে পারছো, অনেক কিছু হয়ে গেছে, কেউ কিছু মাইন্ড করিও না। সো শুরু করি। প্রথম ম্যাথটা কি দিছে? এ একটা ভেক্টর দেওয়া আছে এবং কি বি একটা ভেক্টর দেওয়া আছে। কি বলছে? এ এবং বি এত হলে এ প্লাস বি এবং কি এ মাইনাস বি কত? তার মানে কি এটা হচ্ছে যোগের সূত্র। তার মানে কি কি বলছে? এ প্লাস বি বলছে এবং কি এ মাইনাস বি, এটা পরে কথা। আগে এটা আসো, এ প্লাস বি কি বলছে? এ প্লাস বি। তার মানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, শুধু জাস্ট ভেক্টরকে যোগ করতে বলছে। তাহলে আমাদের কি করতে হবে? ভেক্টর যোগ করার সিস্টেমটা শিখতে হবে। ভেক্টর যোগ করার সিস্টেমটা হচ্ছে যে এখানে দেখো 4i-7j+3k, তার মানে কি আই জে কে, এখানে কি দেওয়া আছে? আই জে এবং কি দেওয়া আছে? কে দেওয়া আছে। তার মানে কি সবসময় মাথায় রাখতে হবে ভেক্টর যোগ বলো বা বিয়োগ বলো বা গুণ বলো, যে কোনোই বলো না কেন, একই সমজাতীয়, মানে একই প্রসেসে সব কিছু করতে হবে। সম্পর্ক হবে আয়ের সাথে আয়ের সম্পর্ক, জে এর সাথে জে এর সম্পর্ক, কে এর সাথে কে এর সম্পর্ক, বুঝতে পারছো? যেমন মনে করো নানার সাথে নানির সম্পর্ক, মানে তোমার যেটার সাথে যার সম্পর্ক সেটা কিন্তু সেই সম্পর্কই করতে হবে, বুঝতে পারছো? সো যেহেতু এটা যোগ বলছে, তাহলে তোমাদের কী করতে হবে? জাস্ট মানগুলো যোগ করে ফেলতে হবে। তাহলে তোমাদের কী করতে হবে? এ প্লাস বি ভেক্টর দাও, এ প্লাস বি ইকাল টু কী? তাহলে 4 আর কত 2, তাহলে কত 4 প্লাস 2, যোগ করে ফেলো আই, সূত্রে হবে প্লাস, সবসময় হবে প্লাস, ঠিক আছে? এখানে কত -7, এখানে কত -7, এখানে কত +3 যোগ করে দাও। তারপরে কি জে, এটা কি জে সহগ না? এটা কি জে সহগ না? তার মানে কি একই সহগে একই সহগ যোগ করে ফেলছো, জে সহগের সাথে জে সহগ যোগ করে ফেলছো। তাহলে কি করবা? কে সহগের সাথে কে সহগ যোগ করে ফেলতে হবে। তার মানে কি প্লাস, তাই এখানে কত 3 আছে, 3 প্লাস কত 2 কে। এখন মানগুলো বসা দাও, তাহলে এটা কত 6i -4 -4 জে, এটা কত +5 কে। বুঝতে পারছো না? এটা কি যোগের প্রসেস? যোগের প্রসেসটা কি? এখানে শুধু প্লাস হবে, যোগের প্রসেস যোগ করতে হবে। আর বিয়োগের প্রসেসটা কি? এখানে শুধু মাইনাস করতে হবে। বিয়োগের প্রসেস কি? এখানে হচ্ছে মাইনাস করতে হবে। পারবা না? অবশ্যই পারবা। যোগে শুধু যোগ আর বিয়োগে শুধু বিয়োগ, এটা কিন্তু প্লাস হবে, এটা কি প্লাস হবে, বুঝতে পারছো না? তার মানে যোগ গেল বিয়োগ গেল। এখন কথা হচ্ছে কি জানো, অনেক সময় কি বলছে এখানে, কি দেখা একটু খেয়াল করো, এ প্লাস বি এবং এ মাইনাস বি কত বলছে, তার মানে কি জাস্ট এটা বের করতে বলছে। এখানে যদি বলতো এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান কত, তার মানে কি বলছে? মান। যদি মান বলে তাহলে তোমাকে মান বের করতে হবে। মান বের করার প্রসেসটা হচ্ছে অনেক সময় হয়তো ডিরেক্টলি দিয়ে দিবে এ প্লাস বি, এরকম যে একটা চিহ্ন দিবে, এই চিহ্নটা অর্থ কি? এই চিহ্নটা মানে অর্থ হচ্ছে তোমাকে মান বের করতে বলছে। অথবা অনেক সময় ডিরেক্টলি বলে দিবে মান কত বলে দিবে, অনেক সময় ডিরেক্টলি মান কত বলে দিবে। অথবা অনেক সময় কি দিবে? এ প্লাস বি এরকম একটা চিহ্ন দিবে, তার মানে তোমাকে মান বের করতে বলছে। তুমি দেখো এ প্লাস বি এটা কত পাইছো? এটা পাইছো না? কি পাইছো? এ প্লাস বি ইকাল টু কত? 6i-4j প্লাস কত 5k, এটা পাইছো না? এখন মান বের করার প্রসেসটা হচ্ছে রুট ওভার দিবা। মান বের করার প্রসেসটা রুট ওভার দিবা, সবগুলো আছে না, সবগুলো জাস্ট বর্গ করে ফেলবা। 6 স্কোয়ার প্লাস কত 4 স্কোয়ার প্লাস কত 5 স্কোয়ার, এটা হচ্ছে মান, এটাই মান। বুঝতে পারছো? মান বের করার প্রসেসটা হচ্ছে এটা। তার মানে কি যোগ বিয়োগ পারবা, এমনকি মান কীভাবে বের করতে হয় সেটাও পারবা। সাপোজ মনে করো একটা ভেক্টর দেওয়া আছে, এ মনে করো 2i প্লাস মনে করো 3j প্লাস কত 4k দেওয়া আছে সাপোজ। এখন বলছে এই একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের মান বের করো। তার মানে কী করবে? জাস্ট এই মানটাকে জাস্ট রুট ওভার করবা। তার মানে কত 2 স্কোয়ার প্লাস কত 3 স্কোয়ার প্লাস কত 4 স্কোয়ার। তার মান বের করার প্রসেসটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা ভেক্টর পাবা, সেই ভেক্টরটাকে শুধু বর্গ করবা। ভেক্টরটাকে বর্গ করে জাস্ট সহগুলোকে বর্গ করে যোগ করে ফেলবা, ঠিক আছে না? এগুলো কিন্তু পড়ছে ইনশাল্লাহ আগে। এখন আসো 2 নম্বরটাতে আসো। এখন কি 2 নম্বরটাতে আসো। এখন 2 নম্বরটা কি বলছে? এ একটা ভেক্টর দেওয়া আছে এমনকি বি একটা ভেক্টর দেওয়া আছে। কি বলছে? এ ডট বি এবং কি এ গুণ বি। তার মানে কি এ ডট বি মানে কি স্কেলার গুণন, যারা পড়ছো ভেক্টর চ্যাপ্টার যারা পড়ছো, তার মানে কি এ ডট বি কি স্কেলার গুণন। স্কেলার গুণন কি? এ বি, এ বি কস থিটা, এগুলো কিন্তু পড়ছো কিন্তু। আর এটা কি ক্রস গুণন না? এ ইন্টু বি ক্রস গুণন, বা মনে করো ভেক্টর গুণন, যেটা বলো না কেন, এটা কি হয়? এ বি কি হয়? সাইন থিটা হয়। এগুলো কিন্তু পড়ছে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে ক্রস গুণন বা এটা ডট গুণনটা কীভাবে করবা, ডট গুণনটা কীভাবে করবা, অথবা স্কেলার গুণন কীভাবে করবা। ডট গুণন অথবা কি স্কেলার গুণন, বুঝতে পারছো?
আবার ঝাপসা হয়ে গেছিলো। সো একটু দেখে সমস্যা নেই, ঝাপসা হয়ে গেলে আবার ঠিক করে ফেলবো একটু, জাস্ট আমি সমস্যা নেই, আমি আবার থেকে বুঝাবো, ঠিক আছে? এখানে কি বলছে, ডট গুণন বলছে না? তোমরা যখন করবা বা দেখবা তখন কিন্তু বুঝতে পারবে, ইনশাল্লাহ সমস্যা হবে না। এত ঝাপসা হলে কেমন হয় বলো? এখন ঠিক আছে না? এখন ঠিক আসছে, ইনশাল্লাহ ঠিক আসছে, একটু দেখো। 2-1 মিনিট এরকম সমস্যা হতে পারে, সমস্যাগুলো করে ফেলো, কী করবো বলো? উপায় নাই, উপায় নাই। ঠিক আছে, এখন কী বলছে, এ ডট বি বলছে, মানে কি হচ্ছে স্কেলার গুণন। স্কেলার গুণন বের করার প্রসেসটা কি? স্কেলার গুণন, গুণন মানে হচ্ছে গুণন, সহজ কথা। এ ডট বি মানে কি? স্কেলার গুণন কথা হচ্ছে আই এর সাথে আই গুণ, জে এর সাথে হচ্ছে কি জে গুণ, কে এর সাথে হবে কি কে গুণ। যোগের ক্ষেত্রে যোগ করছিলা, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করছিলা, ঠিক আছে? এখন গুণের ক্ষেত্রে কী করবা? গুণের ক্ষেত্রে শুধু জাস্ট মানগুলো গুণ করে ফেলবা। গুণের ক্ষেত্রে কী করো? মানগুলো গুণ করে ফেলবা। তাহলে এখানে কত আছে? এখানে 2 আছে না? 2 একে এখানে কত? 2 প্লাস এখানে কত? প্লাস মাইনাসে কত? মাইনাস। 3 দুগুণে কত? 6। 3 দুগুণে কত? 6। 3 দুগুণে কত? 6। এখানে কত আছে? 1 আছে না? 1। 5 একে 5 প্লাস কত? 5। তাহলে ইকুয়াল টু কত আসে? ইকুয়াল টু আসে 1 আসে। ইকুয়াল টু কত আসে? ইকুয়াল টু হচ্ছে 1 আসে। বুঝতে পারছো? ইকুয়াল টু কত আসে? 1 আসে। তার মানে হচ্ছে স্কেলার গুণন যে আছে, স্কেলার গুণনের প্রসেসটা হচ্ছে তোমাকে কী করতে হবে? আই এর সাথে আই গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ। প্লাস মাইনাস হিসাবগুলো কিন্তু দেখতে হবে কিন্তু। গুণের ক্ষেত্রে প্লাস মাইনাস কি? প্লাস প্লাসে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, এগুলো কিন্তু তোমরা জানো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে এটা কি? এ ইন্টু বি, এ ইন্টু বি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি ভেক্টর গুণন বা ক্রস গুণন। এটা কি ভেক্টর গুণন অথবা কি এটা হচ্ছে ক্রস গুণন? এটা হচ্ছে কি ভেক্টর গুণন অথবা কি ক্রস গুণন, ঠিক আছে না? এটা কি ভেক্টর গুণন অথবা কি ক্রস গুণন? এটা কি ভেক্টর গুণন অথবা কি ক্রস গুণন? এখন কথা হচ্ছে ভেক্টর গুণন অথবা ক্রস গুণন করতে গেলে কি করতে হবে? ভেক্টর গুণন এ ইন্টু বি যদি দাও, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের নিয়ম। ম্যাট্রিক্সের নিয়ম আই জে এবং কে, ম্যাট্রিক্সের নিয়ম আই এবং জে এবং কে। আই এর সহগ কত আছে? 2 মাইনাস 3 1, এটা কত হচ্ছে? 1, এটা কত? 2, এটা হচ্ছে 5, 1 2 5, ঠিক আছে? এটা কত দেওয়া আছে? 1 2 5 দেওয়া আছে। এখন কথা হচ্ছে এটা তাহলে কীভাবে করতে হবে? ম্যাট্রিক্সের নিয়ম যাও, আই তাহলে কত? এটা বাদ দিতে হবে, তাহলে কত? মাইনাস 15 প্লাস মাইনাসে মাইনাস 2 মাইনাস জে, জে তাহলে এটা বাদ দাও, তাহলে কত? 5 দুগুণ 10 মাইনাস কত? 1 একে 1, 10 1 একে 1, ঠিক আছে? প্লাস কে আসো, কে তার মানে কি? এটা বাদ দাও, তাহলে 2 দুগুণ 4, তাহলে কত? 2 দুগুণ 4, তাহলে প্লাস কত? 3। এটা কি? এটা হচ্ছে ক্রস গুণন। এগুলো পারছো না, এগুলো কিন্তু করছো কিন্তু আগে, এগুলো ম্যাট্রিক্স যারা করছো তারা কিন্তু বুঝতে পারবা। আর ম্যাট্রিক্স যদি না করো তাহলে তুমি মনে করো বোর্ড এক্সাম বা মনে করো অ্যাডমিশন কীভাবে দেবে? ম্যাট্রিক্স নির্ণয় করতে এগুলো বাচ্চাকালে পড়া, সেগুলো আশা করি বুঝো। তাহলে কি এখানে আয় আসে, তাহলে কত আসবে? 17 আয় আসলো, মাইনাস 17 আয়, এখানে কত? 17 না? মাইনাস কত এখানে আসছে? এটা হচ্ছে 9 জে, এটা কত? 7 প্লাস কত? 7 কে। বুঝতে পারছো না? তার মানে কি এখানে আসো, এখানে হচ্ছে কি যেটা স্কেলার গুণন সেটা হচ্ছে কি আয়ের সাথে আয় হচ্ছে গুণ করে ফেলবা, যে এর সাথে যে গুণ, কে এর সাথে কে গুণ, ঠিক আছে না? আর যেটা ক্রস গুণন বা ভেক্টর গুণন সেটা কি করবা? সেটা হচ্ছে ম্যাট্রিক্সে নিয়মে করে ফেলবা। পারবা না? অবশ্যই পারবা। এখন আসো তোমরা হচ্ছে, এখন যদি আসে সেটা হচ্ছে কি জানো? এখন হচ্ছে কি এই একটা ভেক্টর দেওয়া আছে, কি বলছে? এই একটা ভেক্টর দেওয়া আছে, এই একটা ভেক্টর দেওয়া আছে। ক্লিয়ার আসো, দেখো এখানে কি দেওয়া আছে? একটা ভেক্টর দেওয়া আছে না? এবং কি একটা বি একটা ভেক্টর দেওয়া আছে, এবং বি এত হলে ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ বলছে। কি বলছে? ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ, তার মানে দুইটা ভেক্টর দেওয়া আছে, শুধু মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে। মধ্যবর্তী কোণ তাহলে কি? থিটা, থিটা ইকুয়াল টু কি? কস ইনভার্স, থিটা ইকুয়াল টু কি? কস ইনভার্স এ ডট ভি, নিচে হচ্ছে এ বি। তুমি যদি ঠিক আছে, এটা হচ্ছে থিটা হচ্ছে কি মান, মানে মধ্যবর্তী কোণ যে বের করবা সেটা হচ্ছে প্রসেস। কস ইনভার্স এ ডট বি, এ ডট বি মানে কি? এ ডট বি মানে কি হচ্ছে? এটা হচ্ছে স্কেলার গুণন। একটাকে করালাম না, স্কেলার গুণন অর্থ কি? আয়ের সাথে আয় গুণ, যে সাথে যে গুণ, কে সাথে কে গুণ। বুঝতে পারছো? তার মানে হচ্ছে এটা হচ্ছে স্কেলার গুণন, ঠিক আছে? এখন আসো এ বি, এ বির অর্থ কি? এটা হচ্ছে এ বি অর্থ হচ্ছে এ ভেক্টরের মান, এটা হচ্ছে বি ভেক্টরের মান। মান বের করতে কীভাবে একটাকে কিন্তু তোমাদের দেখাইছি। এ ভেক্টর মান যদি বের করতে যাও, এ ইকুয়াল টু কি? রুট ওভার 9 স্কোয়ার প্লাস কত? 1 স্কোয়ার প্লাস কত? 6 স্কোয়ার। যদি বি ভেক্টরের মান বের করতে যাই, বি ইকুয়াল টু রুট ওভার 4 স্কোয়ার প্লাস কত? 6 স্কোয়ার প্লাস কত? 5 স্কোয়ার। এগুলো পারছো না? এগুলো কিন্তু পারছো, একটা কিন্তু বুঝাইছি। তার মানে কি মধ্যবর্তী কোণ যখন তোমাকে নির্ণয় করতে বলবে তখন তুমি কী করবা? থিটা ইকুয়াল টু দিবা, কস ইনভার্স দিবা, এ ডট বি মানে হচ্ছে স্কেলার গুণন, এ বি মানে হচ্ছে পৃথক পৃথক মান, এ বির পৃথক পৃথক মান, মধ্যবর্তী নির্ণয় করা, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? এখন আসো, এখন কি বলবে জানো? এখন অনেক সময় বলবে তোমাদেরকে যে দেখো ভেক্টরটি দেওয়া আছে, একটা ভেক্টর তোমাদেরকে দেওয়া আছে এখানে,
এখানে কি বলছে একটা ভেক্টর দেওয়া আছে এবং কি বলছে এক্স ওয়াই জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে বা কোন কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তার মানে একটা নির্দিষ্ট একটা অক্ষ বলে দিবে, হয় এক্স অক্ষ বলবে, না হলে যে অক্ষ বলবে, নাহলে ওয়াই অক্ষ বলবে, নাহলে জেড অক্ষ বলবে, বুঝতে পারছো? যে কোনো একটা অক্ষ বলে দিবে। এখন কথা হচ্ছে অক্ষ বের করতে বা এরকম অক্ষ দেওয়া থাকলে তখন কোণটা কীভাবে নির্ণয় করো, কোণ তখন থিটা চলে আসো, থিটা ইকাল টু কস ইনভার্স, থিটা ইকাল টু কস ইনভার্স এক্স ওয়াই জেড সহগ, এক্স ওয়াই জেড সহগ ডিভাইডেড হচ্ছে মান, ডিভাইডেড হচ্ছে মান। তার মানে এই ভেক্টরটা মান বের করতে হবে কীভাবে, এই প্রসেস ভেক্টরের মান বের করার প্রসেসটা কি, এরকম প্রসেস। এই ভেক্টরের মানটা এখানে বসাই দিবা, একই থাকবে। এবং যখন বলবে এক্স অক্ষ, তার মানে এক্স অক্ষের সহগ নেবে, এক্স অক্ষের সহগ এখানে কত 2। যখন বলবে এক্স অক্ষ বলবে তখন এখানে কত 2 দিবা। যখন ওয়াই অক্ষ বলবে ওয়াই অক্ষ এখানে কত -1, যখন ওয়াই অক্ষ বলবে তখন -1, যখন জেড অক্ষ বলবে তখন কি +2। তার মানে যে অক্ষ বলবে সে অক্ষের সহগটা উপরে দিবা, নিচে মানটা দিয়ে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট প্রসেস, আর কিছু লাগবে না, জাস্ট ক্যালকুলেশন করে ফেলবা, কোনটা যেটা আসবে সেটা হচ্ছে উত্তর, বুঝতে পারছো? আর ক্যালকুলেটর ইউজ করো, বোর্ড এক্সামে ক্যালকুলেটর ইউজ করবা, আর ভার্সিটিতে ইনশাল্লাহ এগুলো তো পারবাই, ভার্সিটিতে ইনশাল্লাহ এগুলো পারবাই। এখন আসো কালকে আমাদেরকে যেখানে আমাদেরকে আটকাইছিল, যে মহারাজ আমাদেরকে আটকাইছিল সেখানে চলে আসছি, সেখানে আমরা চলে আসছি। কালকে আমাদের যেখানে সমস্যা হয়েছিল আজকেও সেই জায়গায় একটু একটু ঝাপসা লাগতেছে, সমস্যা নেই, দেখি ক্লিয়ার হোক, তারপর আমি তোমাদেরকে বুঝাই দেবো। ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে, এখন তোমাদেরকে আমি বুঝাচ্ছি, ঠিক আছে? এখন কি বলছে, এই একটা ভেক্টর দেওয়া আছে, এমনকি বি একটা ভেক্টর দেওয়া আছে, এমন কি বলছে ভেক্টর দুটি সমান্তরাল হলে, কি বলছে সমান্তরাল, মাথায় রাখতে হবে, ভেক্টর দুটি সমান্তরাল হলে এর মান কত, কি বলছে ভেক্টর দুটি সমান্তরাল হলে, সমান্তরাল অর্থ হচ্ছে আয়ের সহগের সাথে আয়ের সহগ ভাগ, যে সহগের সাথে যে সহগ ভাগ, কে সহগের সাথে কে সহগ ভাগ। এখানে আয়ের সহগ কত 5, এখানে আয়ের সহগ কত 15, তার মানে আয়ের সহগের সাথে আয়ের সহগ ভাগ দাও, ইকুয়াল টু দাও, ইকুয়াল টু যে সহগের সাথে যে সহগ ভাগ দাও 2 ডিভাইডেড কত 1, যে সহগের সাথে কি যে সহগের ভাগ দিয়ে দাও, বুঝতে পারছো? যে সহগের সাথে যে সহগের কি করবা, ভাগ দিয়ে দাও। যে সহগের সাথে কি করবা, যে সহগের ভাগ দিয়ে দিবা, তারপর কি করবা ইকুয়াল টু দিবা। তার মানে কি এটা কে সহগ দাও, সমস্যা নাই, 3/9। তো এখন কি করবা, আই যেহেতু বের করতে বলছে তাহলে এই চারটা নিয়ে কাজ করো। তার মানে কত 5a ইকুয়াল টু কত 15×2 = 30। তার মানে এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু হচ্ছে 6, এর মান বের করতে বলছে না, এর মান বের করে ফেললা। তার মানে যখন তোমাদের বলবে ভেক্টর দুটি সমান্তরাল হলে এর মান কত, তখন কি করবা সহগগুলোকে ভাগ করে ফেলবা, তখন কি করবা সহগগুলোকে ভাগ করে ফেলবা, মান বের করে ফেলবা। এখন দেখো নিচের ম্যাথটা কি বলছে, এর মান কত হলে এত ভেক্টর এবং এত ভেক্টর পরস্পর লম্ব। এখানে কি বলছে লম্ব লম্ব মানে কত 90 ডিগ্রি মানে লম্ব, ঠিক আছে, পরস্পর লম্ব বলছে। এখন কথা হচ্ছে লম্ব বের করতে হলে কী করতে হবে, তোমাদের একটা মনে আছে যারা মানে বোর্ড বই পড়ছো বা মূল বই পড়ছো তারা কিন্তু জানো লম্ব হচ্ছে a.b=0, এই সত্যটা মেনে চলে, মানে হচ্ছে স্কেলার গুণন যেটা আছে সেটা হচ্ছে a.b, এই সত্যটা মেনে চলে, লম্ব 90 ডিগ্রি না হলে এটা কিন্তু সম্ভব না, ঠিক আছে? এখন কথা হচ্ছে a.b মানে কি, a.b মানে কি স্কেলার গুণন মানে কি হচ্ছে একটা ভেক্টর মানে আয়ের সাথে আই গুণ, যে এর সাথে যে গুণ, কে এর সাথে কে গুণ, এটা তো জানো। তার মানে কত 4 কত 32, 4 কত 32 দাও, এখানে কত এ আসছে, এখানে কত -2, তার মানে -2a, তার মানে এখানে কত আছে 6, এখানে কত 5, তার মানে 6×5 = 30, প্লাস মাইনাসে মাইনাস আসলো, ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0 দিয়ে দিলা, মানে পরস্পর লম্ব হলে স্কেলার গুণনটা মানটা দিয়ে দিবা, ইকুয়াল টু 0 দিয়ে দিবা, ঠিক আছে? ইকুয়াল টু করো, ইকুয়াল টু করলে কত, এখানে কত আসে, এখানে 2 - 2a ইকুয়াল টু কত 0, তার মানে কত আসে, এ ইকুয়াল টু কত আসে 1 আসে, এ ইকুয়াল টু কত 1 আসে। তার মানে যখন পরস্পর লম্ব বলবে তখন কি করবে, সহগুলোকে ভাগ করে ফেলবা, যখন পরস্পর সমান্তরাল বলবে তখন সহগুলোকে ভাগ করে ফেলবা, যখন পরস্পর লম্ব বলবে, যখন লম্ব বলবে তখন কি করবা, স্কেলার গুণন করে ফেলবা, স্কেলার গুণন করবা, ইকুয়াল টু দিবা, তখন এ মানটা এমনি চলে আসবে, ঠিক আছে? ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছো। এখন আসো, এখন যেটা খুব পেশাল করে বা খুব সমস্যা করে সেটা হচ্ছে অভিক্ষেপ নির্ণয় করতে বলে। অনেক সময় অভিক্ষেপ কিন্তু দুই রকম নির্ণয় করা যায়, বলবে এ এর দিক বি অথবা বি এর দিক এ। এখানে ম্যাথটা কি বলেছে, এ একটা ভেক্টর দেওয়া আছে এবং কি বলছে বি একটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে এবং কি বি একটা ভেক্টর দেওয়া আছে। এখন কি বলছে জানো, বি এর উপর এর অভিক্ষেপ, তার মানে কি বি এর উপর এর অভিক্ষেপ, তার মানে কি এর বের করতে বলছে। প্রথমে আগে আমরা এই ম্যাপটাই করি, বি এর উপরে এর অভিক্ষেপ বের করতে বলছে, তার মানে কি এর অভিক্ষেপ যদি বের করতে বলে তাহলে এ কস থিটা ইকুয়াল টু a.v ডিভাইডেড হচ্ছে বি, এর বের করতে বলছে কিন্তু, তার মানে এর বের করতে বলছে, তার মানে হচ্ছে এখানে এ আসবে না, সহজ কথা, এ বের করতে বলছে মানে এখানে এ আসবে না, একই প্রসেস। এখানে কি বলছে জানো, এখানে বলছে কি এর উপর বি এর অভিক্ষেপ, তার মানে এখানে কি বলছে বি এর অভিক্ষেপ বের করতে বলছে, মানে বি কস থিটা ইকুয়াল টু কি a.b ডিভাইডেড এ। তার মানে যার বের করতে বলবে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে কি বলছে এর অভিক্ষেপ বলছে না, তার মানে এর বের করতে বলছে, তার মানে এখানে এ নাই, এখানে বি বের করতে বলছে না, তার মানে এখানে বি নাই, তার মানে এ আছে, তার মানে একই সিস্টেম একই সব কিছু, শুধুমাত্র যার বের করতে বলবে তার অপোজিট
অপোজিটের নিচে হবে। এখন কথা এ ডট বি মানে কি স্কেলার গুণন, এ ডট বি মানে কি স্কেলার গুণন, স্কেলার গুণন মানে কি আয়ের সাথে আই গুণ, এগুলো তো পড়ছো না? তার মানে কি এটার সাথে এটা গুণ করে ফেলবা, স্কেলার গুণ করে ফেলবা, উপরে মানটা দিয়ে দিবা, নিচের বি এর মান দিবা, তার মানে বি এর মানটা বের করে ফেলবা, বি এর মানটা কি রুট ওভার সামথিং। পারছো না? আগে কিন্তু করেছি, কিন্তু এটা কিন্তু পারতে হবে, ঠিক আছে? তার মানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কার অভিক্ষেপ তোমাকে চাইছে, তোমাকে কার অভিক্ষেপ চাইছে সেটা মাথায় রাখতে হবে। কি বলছে এখানে? বি এর উপর এর অভিক্ষেপ বলছে, এখানে কি বলছে? এর অভিক্ষেপ চাইছে, তার মানে এ চাইলে তোমাকে এ থাকবে না, এখানে বি থাকবে, আর উপরে সবকিছু সেম। এখানে কি বলছে? বি এর অভিক্ষেপ চাইছে, এখানে কি বলছে? বি এর অভিক্ষেপ চাইছে, এখানে কি বলছে? বি এর অভিক্ষেপ চাইছে। এখানে যদি বিয়ের অভিক্ষেপ চাই, তাহলে তোমার কি করতে হবে? বিয়ের অভিক্ষেপ চাইলে এখানে তোমার কি আসবে? এ আসবে, ঠিক আছে? বিয়ের অভিক্ষেপ চাইলে এখানে কি আসবে? এ আসবে। বুঝতে পারছো না? আর আমি তোমাদেরকে ইনশাল্লাহ আমি ফার্স্টে যে পিকচারগুলো তুলছি এগুলো আমি তোমাদেরকে প্রথমে আমি নোট করে দিয়ে দিব। নোট তো না, জাস্ট খালি ম্যাথগুলো দিব, তোমরা জাস্ট সমাধানগুলো দেখে নিবে, ঠিক আছে? তাহলে আরও বুঝতে সমস্যা হবে না। তাহলে অভিক্ষেপটা বুঝতে পারছো ইনশাল্লাহ, ঠিক আছে? অভিক্ষেপটা বুঝতে পারছো ইনশাল্লাহ। এখন আসো, এখন আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে কি জানো? এখানে কি বলছে? এ একটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ। আমরা কিন্তু একটু আগে অভিক্ষেপ করলাম, এখন কি বলছে? উপাংশ বলছে। এখন কি বলছে? উপাংশ। উপাংশতে ম্যাক্সিমাম স্টুডেন্টের ঝামেলা হবে, স্বাভাবিক, একটু প্যাচাল আসছে, কিন্তু প্যাচাল করার দরকার নেই, জাস্ট শর্টকাটটা দেখাই দিব, শর্টকাটটা করবা, ঠিক আছে? কি বলছে? এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ বলছে, তার মানে কি প্রথমে আগে জাস্ট দেখো যে এটা উপাংশ বলছে। এখন উপাংশটা কি বলছে? এ ভেক্টর বরাবর বি ভেক্টরে, তার মানে কি বলছে? বি ভেক্টর চাইছে, তোমার কি বলছে? এখানে বি ভেক্টরটা তোমার চাইছে, বুঝতে পারছে? এখন তোমার যদি উপাংশ বের করতে চাই, উপাংশ বের করার প্রসেসটা কি জানো? উপাংশ বের করার প্রসেসটা হচ্ছে এ ডট বি দাও, কি বলছে? একই রকম, একবারে অভিক্ষেপ এরকম, এ ডট বি দিয়ে দাও, উপরে ডিভাইডেড। ডিভাইডেড হচ্ছে কি জানো? ডিভাইডেড যদি বি ভেক্টর উপাংশ বলছে, এ ভেক্টর বরাবর বি ভেক্টর উপাংশ বলছে, তার নিচে আসবে এ, আসবে নিচে এ স্কোয়ার দাও, নিচে কী দেবা? এ স্কোয়ার ডিভাইডেড কী দেবা? এ দিবা। একটু তোমাকে এটা আমি বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে কি, প্রথমে স্কেলার গুণন করে ফেললা, ঠিক আছে? প্রথমে স্কেলার গুণন করে ফেললা, করে ফেলার পর এ আসে না, এর মানটা বের করো, এ মানটা বের করবা, সেটাকে স্কোয়ার করে ফেলবা। যদি এ মানটা আসে, এ মানটা এখানে কত আছে একটু বের করে দেখি। এ ইকাল টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস কত 2 স্কোয়ার প্লাস কত 2 স্কোয়ার, তাহলে কত আসলো? রুট ওভার 9 আসলো। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 8, 8 আর 1 9, ঠিক আছে? তাহলে রুট 9 আসলো, ঠিক আছে? কত আসলো? রুট ওভার 9 আসলো। এখন কি বলছে? স্কোয়ার বলছে, তার মানে কি রুট ওভার 9-এর ওপর কী করবা? স্কোয়ার দেবে। উপরে কী থাকবে? এ ডট বি থাকবে। উপরে কী থাকবে? এ ডট বি থাকবে, এটা কি এ ভেক্টরটা থাকবে। এখন কি তাহলে কি স্কোয়ারের বর্গ খেলে কাটাকাটি, তার মানে কি আসে? এ ডট বি ডিভাইডেড 9 এ ভেক্টর। তার মানে কি এটা জাস্ট খালি স্কেলার গুণন করে ফেলবা, এ আর বি স্কেলার গুণন করে ফেলবা, নিচে মানটা দিবা, আর এ ভেক্টরটা আছে না, এ ভেক্টরটা ডিরেক্টলি এখানে বসাই দিবা। এই ভেক্টরটা আছে না, এখানে ডিরেক্টলি বসাই দিবা, বসাই দিলে হয়ে যাবে। আমার কথা এইভাবে বুঝে রাখো, ঠিক আছে? যখন তুমি ম্যাথগুলো প্র্যাকটিস করবা, ম্যাথগুলো যখন তুমি প্র্যাকটিস করবা, তুমি জাস্ট অনুশীলনের ম্যাথগুলো দেখো না, দেখলে ইনশাল্লাহ আমি যেভাবে বলতেছি সেভাবে করো, 100-তে 100% হবে, ঠিক আছে? যখনই দেখবা তুমি বুঝতে পারতেছো না, যখনই দেখবো তোমার সমস্যা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, ডিরেক্টলি আমাকে ইনবক্সে বলবো, আমি ইনবক্সে তোমাদের জন্য সবসময় আসি, কোনো সমস্যা নেই। সমস্যা হলে আমাকে বলবো, জাস্ট হয়তো আমি অ্যাক্টিভ না থাকতে পারি, অ্যাক্টিভ থাকলে কোনো কাজ করতে পারি, একটু ধৈর্য ধরবো, ঘোরাঘুরি করিও না ভাই। অনেকজন অনেক সময় কী করে, মানে সেকেন্ডের মধ্যে আমার উত্তর চাবে, এরকম একটা প্রসেস থাকে। সো একটু ওয়েট করবা, ঠিক আছে? আমি একটু বিজি থাকতে পারি, ঠিক আছে না? এখন আসো 9 নাম্বারটা আসে, এটা কিন্তু তোমাদের বোর্ড এক্সামে প্রচুর প্রচুর আসে, মানে হিসাবের বাইরে আসে। কি বলবে তুমি? দেখো ম্যাথটা কিন্তু দেওয়া থাকবে, এ একটা ভেক্টর বি ভেক্টর দুটো দেওয়া থাকবে। দেওয়ার পর কী বলবো জানো? ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু থাকলে ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাদের মাথায় রাখতে হবে যে ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি বলে, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি বলে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু বি এর হচ্ছে মান। তার মানে কি, প্রথমে ক্রস গুণন করবা, ক্রস গুণন করার পর মানটা বের করবা, মানটা বের করার পর সেখানে হাফ দিয়ে গুণ করবা, হাফ দিয়ে গুণ করবা। তার মানে কি, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুতে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে তুমি কী করবা? হাফ দিবা, এ ইন্টু বি দিবা। এ ইন্টু বি মানে কি? ক্রস গুণন। ক্রস গুণনের এর পাশে চিহ্ন দেওয়া আছে, মানে কি মান নির্ণয় করতে বলছে, তার মানে ক্রস গুণনের মানটা নির্ণয় করবা, সেখানে হাফ দিয়ে গুণ করবা। হাফ মানে কি? তুমি 2 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? সহজে করে ফেললে। এখন যদি বলে সামুদ্রিকের সন্নিহিত বাহু, সামুদ্রিকে কর্ণ বলা থাকতে পারে, সন্নিহিত বাহু বলা থাকতে পারে। এই যে একটু দেখো, তুমি সন্নিহিত বাহু যদি বলে, তাহলে জাস্ট খালি ক্রস গুণন করে মানটা বের করবা, ক্রস গুণন করে মানটা বের করবা। সন্নিহিত বাহু বললে ক্রস গুণন করে মানটা বের করবা। যদি কর্ণ বলে, তাহলে ত্রিভুজের সন্নিহিত বাহু সিস্টেমটাই হচ্ছে একই, হাফ দিবা,
ক্রস গুণন করে মানটা বের করবা, শেষ। ঠিক আছে, সন্নিহিত ভাব বললে এটা প্রসেস, কর্ণ বললে এটা প্রসেস। এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, সূত্রগুলো প্র্যাকটিস করবা, মনে রাখবা, তাহলে সম্ভব। এখন যদি বলো রম্বসের কর্ণ, ম্যাক্সিমাম টাইম এই তিনটে আসে, বাট এটাও দেখে নাও। রম্বসের কর্ণ বরাবর যদি বলে তাহলে কী করবা, হাফ দিবা, হাফ দেওয়ার পর এ ভেক্টরের মানটা বের করবা, বি ভেক্টরের মান। এই জায়গায় কিন্তু আবার ক্রস গুণন করতে যাবে না। রম্বসে কী করতেছে, রম্বসে হাফ দিছে, এ ভেক্টরের মান বলছে, তারপর কি বি ভেক্টরের মান বলছে, শেষ। আর কিছু না, রম্বসে কিন্তু পৃথক পৃথক মান বলছে। আর সামুদ্রিক কর্ণ হলে মনে করো ক্রস গুণ করবা, মানটা বের করবা, তাই হাফ করবা। ঠিক আছে, জাস্ট সূত্রের এই চারটা কিন্তু মনে রাখতে হবে। তোমাদের কিন্তু পরীক্ষাতে এগুলো অনেক আসে, মানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, ভেক্টরের ক্ষেত্রফল এরকম টাইপের নির্ণয় করতে বলে, সো সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এখন আসো 10 নম্বরটা। এখন কি বলে, এখন আসো 10 নম্বরটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা ইনশাল্লাহ এটা জানো, এটা কিন্তু তোমরা পারবা। কি বলছে এখানে, এ একটা ভেক্টর দেওয়া আছে, এ বরাবর একক ভেক্টর নির্ণয় করে। কি বলছে এখানে, একক ভেক্টর বলছে। কি বলছে এখানে, একক ভেক্টর। তার মানে একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরটা তোমাকে কী করতে হবে, একক ভেক্টর নির্ণয় করতে হবে। সেই ভেক্টরটা তোমাকে কী করতে হবে, একক ভেক্টর। একক ভেক্টর নির্ণয় করার প্রসেসটা কি, এ মনে করো একটা ভেক্টর, একক ভেক্টর লেখো, একক ভেক্টর লেখো, একক ভেক্টর লেখো, একক ভেক্টর দাও। ইকাল টু কি জানো, ইকাল টু হচ্ছে ভেক্টরটা থাকবে ডিভাইডেড হচ্ছে ভেক্টরটার মান। তেমন ওই ভেক্টরটা উপরে থাকে গেলেও নিচে শুধু ভেক্টরটার মান বের করতে হবে। তেমন উপরে শুধু এটা থাকেই যাবে, নিচে শুধু মানটা বের করতে হবে। মানটা যদি তুমি বের করতে যাও তাহলে কি, রুট ওভার দাও 1 প্লাস কত 2 স্কোয়ার প্লাস কত 3 স্কোয়ার, এই মানটা বের করবে, এখানে জাস্ট খালি বসাই দিবে। ঠিক আছে, উপরে শুধু এটা থাকবে, নিচে এটা বসাই দিবে। তার মানে কি, একক ভেক্টর করার প্রসেসটা হচ্ছে উপরে মানটা, উপরে ভেক্টরটা থাকে যাবে, উপরে ভেক্টরটা থাকে যাবে, ভাগ দিয়ে নিচে ভেক্টরটা মান বের করবে, নিচে ভেক্টরটা মান বের করবে। মান বের করতে জানোই, ইনশাল্লাহ আগে শিখাইছি। এখন অনেক সময় কি বলবে জানো, অনেক সময় বলবে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। অনেক সময় কি বলবে জানো, অনেক সময় বলবে সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। একটু ঝাপসা হয়ে গেছে, একটু ঠিক হোক, সমস্যা নেই, একটু 1 মিনিট সময় নাও, একটুক্ষণ রেস্ট নাও, মনে করো। ঠিক আছে, কী করবা বলো, একটু কষ্ট করতে হবে। এখন কী বলছে, সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। অনেক সময় কী বলবে, একক ভেক্টর না বলে বললো সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তখন তুমি কী করবা, সমান্তরাল যদি বলে একই প্রসেস, একক ভেক্টর আর সমান্তরাল যদি বলে একই প্রসেস, মাথায় রাখতে হবে। সমান্তরাল যদি বলে আর একক ভেক্টর যদি বলে তাহলে একই প্রসেস, সমান্তরাল আর একক ভেক্টরের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখন কি বলছে জানো, এখন দেখো একটা ম্যাথ, এ একটা ভেক্টর দেওয়া আছে এবং বি একটা ভেক্টর দেয়, যে তার অবস্থান করে তার লম্ব দিকে একক ভেক্টর। কি বলছে, লম্ব, লম্ব একক ভেক্টর বলছে, এখানে কিন্তু সমান্তরাল বলেনি। সমান্তরাল আর যদি একক থাকতো তাহলে একই প্রসেস। এখানে কি বলছে, লম্ব দিকে একক ভেক্টর বলছে। কি বলছে, লম্ব দিকে, লম্ব দিকে বের করার প্রসেসটা কি জানো, সাপোজ এটি দাও, লম্ব একক ভেক্টর দিলা, চিহ্ন দেওয়ার পর কি, এ ইন্টু বি, এ ইন্টু বি মানে কি, ক্রস গুণন, নিচে কি এ ইন্টু বি ভেক্টরের মান। মানে প্রথমে তোমাকে ক্রস গুণন করতে হবে, এ আর বিকে ক্রস গুণন করতে হবে। আমি কিন্তু শিখাইছি, প্রথমেই শিখাইছি এ আর বি কি ক্রস গুণন করতে হবে। ক্রস গুণন করার পর শুধু নিচে শুধু ক্রস গুণন করবা, মানটা বের করতে হবে। সাপোজ ক্রস গুণন করার পর 2i প্লাস 3j প্লাস কত 4k ধরো, সাপোজ এটা বের করছো, ক্রস গুণ করে এটা বের করছো, তার মানে ভেক্টর মান বের করতে হলে কি করতে হবে, রুট ওভার মানটা বের করে ফেললা, 2 স্কোয়ার প্লাস কত 3 স্কোয়ার প্লাস কত 4 স্কোয়ার। জাস্ট যে ভেক্টরটা তুমি পাবা সেই ভেক্টরটাকে শুধু জাস্ট মানটা নিচে বের করে ফেলবা, ডিভাইডেড, এটা হচ্ছে লম্ব একক ভেক্টর। তার মানে কি, একক ভেক্টর নির্ণয় করতে হলে উপরে কি করতে হয়, উপরে ওই ভেক্টরটা রাখে দিতে হয়, নিচে কি করতে হয়, নিচে ওই ভেক্টরটা মান বের করতে হয়। আর সমান্তরাল একক ভেক্টর একই রকম, একক ভেক্টরের রকমই। ঠিক আছে, আর লম্ব একক ভেক্টর যখন তোমাকে বলবে তখন জাস্ট কি করবা, ক্রস গুণন করবা আর ডিভাইডেড নিচে ক্রস গুণনের মানটা দিবা। শুধু লম্ব একক ভেক্টরটা হচ্ছে ডিফারেন্ট বা মনে করো আলাদা। ঠিক আছে, এখন আসো, এখন কি বলবে জানো, এখন জাস্ট তোমাদেরকে আমি জাস্ট শর্টকাটগুলো দেখাবে, তোমরা তো পারবে এগুলো সব কিছু। এখন কী বলছে জানো, এর মান নির্ণয় করো যে একটা ভেক্টর, দুইটা ভেক্টর, তিনটা ভেক্টর দেওয়া আছে, এই তিনটি ভেক্টর একই সমতলে। কি বলছে এখানে, মাথায় রাখতে হবে কিন্তু, একই সমতলে বলছে। একই সমতলে যদি বলে, একই সমতলে যদি বলে ম্যাট্রিক্স ইকাল টু হচ্ছে 0। কি বললাম, ম্যাট্রিক্স তো পারবো না, ম্যাট্রিক্স ইকাল টু কত 0, মানে ম্যাট্রিক্স ইকাল টু বলতে কত, ভেক্টরটা দাও 2 দাও, আই দাও মাইনাস 1 দাও, মাইনাস 1 দাও, এখানে কত 3 আছে না, এখানে কত 3 দাও, মাইনাস 2 দাও, এখানে কত 4 দাও, এখানে কত 3 দাও, মাইনাস 2 দাও, এখানে কত 4 দাও। ঠিক আছে, একটু ঝাপসা দেখাচ্ছে মনে হয়, একটু ঝাপসা দেখাচ্ছে মনে হয়, হ্যাঁ এবার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তার মানে কি, প্রথমে কি করছে, এই ভেক্টরটা দেওয়া আছে না, ভেক্টরটা বসাই দিছো, সবগুলো 2 1 মাইনাস 1 বসাই দিছো, নিচে 3 মাইনাস 2 4 বসাই দিচ্ছে। তার মানে এটা বসায় এখন 1 মাইনাস 3, এটা কত এ। একবার ম্যাট্রিক্স নির্ণয়, এটা আমি বুঝাবো না, আগে দেখাইছি কিন্তু, ক্রস গুণন আর ম্যাট্রিক্স মনে হয় একই নিয়ম। ঠিক আছে না, জাস্ট এরকম করবা, ইকাল টু 0 দিবা,
জিরো দিলে এর মানটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তার মানে একই সমতল হওয়ার প্রসেসটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স ইকাল টু হচ্ছে কত 0, ঠিক আছে। এরকম বের করবা পেয়ে যাবে, ঠিক আছে, এরকম করবা পেয়ে যাবে। এখন আসবো বৃষ্টি আর বৃষ্টি এবং মানুষ, কতক্ষণ কত কিছু শর্টকাট শিখাবো, কোনো প্রকার হাবিজাবি ম্যাথ করাবো না, শর্টকাট দেখাবো, ঠিক আছে। আগে ম্যাথটা দেখো, ম্যাথটা কি বলছে, বৃষ্টির ফোঁটা খাড়ার নিচের দিকে এত বেগে পড়ছে। বৃষ্টির ফোঁটাকে তুমি ভি ধরে নাও, সব সময় কনস্ট্যান্ট মনে করবা। বৃষ্টি মানে হচ্ছে ভি, বৃষ্টি মানে কি ভি, ঠিক আছে। বৃষ্টি ফোঁটায় মানে হচ্ছে ভি, এবং একজন লোক বৃষ্টির সাথে এত বেগে হাঁটছে, মানে এটা লোকের বেগ হলে ইউ, মনে রাখবা লোকের বেগ মানে হচ্ছে কি ইউ। তার মানে বৃষ্টির বেগ মানে হচ্ছে কি ভি, বৃষ্টি বেগ মানে হচ্ছে ভি, আর লোক মানে মানুষ বা ছোয়াল, ঠিক আছে। এটা যদি বলা হয় বৃষ্টির মধ্যে যদি আসে তার মানে এটা হচ্ছে ইউ, লোক আসলে হচ্ছে কি লোক হলে ইউ, বৃষ্টি হলে ভি। এখন কি বলছে, কত কোণে ছাড়া ধরতে হবে, কোণ মানে হচ্ছে কি আলফা বলো বা থিটা বলো, যেটা বলো না কেন, কোণ আলফা ইকাল টু কি টেন ইনভার্স, ডিভাইডেড ইউ ডিভাইডেড হচ্ছে ভি। উই হচ্ছে কি লোকের বেগ ডিভাইডেড কি বৃষ্টির বেগ, তার মানে কি ট্যান ইনভার্স ইউ যদি আসে, ইউ মানে কত লোকের যদি আসে 2 ডিভাইডেড কত এখানে কত 5, ক্যালকুলেশন করবা হয়ে গেছে। তার মানে কত কোণ বলছে, তার মানে কি উপরে দিবা হচ্ছে লোকের মানে বেগটা, নিচে দিবা বৃষ্টির বেগটা, ঠিক আছে। তার মানে কি কোনটা বলছে। এখন কি বলছে, খ নম্বর প্রশ্নটা কি বলছে, লোকটির সাপেক্ষে বৃষ্টির ফোঁটার কোণ কত, সাপেক্ষে বলছে। এখানে কি বলছে, সাপেক্ষে করতে গেলে তোমার কি করতে হবে জানো, সাপেক্ষে করতে গেলে সহজ কথা, 90 দিয়ে এই বেগটা বের করছো না, কোনটা বের করছো না সেটা বিয়োগ করে ফেলবা। 90 থেকে সেটা এটা বের করছো না, এটা পাইছো না, সেটা শুধু এখানে বিয়োগ করে ফেলবা। 90 থেকে এটা শুধু বিয়োগ করে ফেলবা, একদম কভার, একদম কমপ্লিট, কিচ্ছু লাগবে না। তার মানে কি, ধরো সামথিং এটা মনে করো 30 পাইছো, ধরো এটা 30 পাইছো, তার মানে কি করবো 90 মাইনাস 30, মানে সাপেক্ষে বললে এটা, ঠিক আছে। এখন কি হবে, এখন কি বলছে জানো, বৃষ্টির ফোঁটার লব্ধি বেগ কত, বৃষ্টির ফোঁটার কি বলছে লব্ধি বেগ করার প্রসেস একটাই, এখানে আমি একটু দেখাই দিচ্ছি। লব্ধি বেগ বের করার প্রসেস একটাই, ধরো বেগ কি বলছে ইকুয়াল রুট ওভার প্রথম বেগ দ্বিতীয় বেগ, একই প্রসেস 5 স্কোয়ার প্লাস কত 2 স্কোয়ার। তার মানে কি লব্ধি বেগ বের করতে বলছে, তার মানে কি এই প্রসেসটা করবে, বর্গ করবা, মান দুটাকে বর্গ স্কোয়ার করে ফেলবা, ঠিক আছে, মানে যেটা মনে আগে বের করছে মান নির্ণয় করার প্রসেস। তার মানে লব্ধি বেগ বের করতে বললে একই প্রসেস, ঠিক আছে না, পারবা না। তার মানে কি কতক্ষণ বলছে, মানে কি টেন ইনভার্স ব্যক্তির বেগ ডিভাইডেড কি মনে করো বৃষ্টির বেগ, ঠিক আছে। সাপেক্ষে বলছে মানে 90 থেকে এটা বিয়োগ করে ফেলবা, এখন কি বলছি, বৃষ্টির ফোঁটা লব্ধি বেগ বলতে বলছে মানে ভি=রুট ওভার মান দুটাকে বর্গ স্কয়ার, ঠিক আছে, একই প্রসেস। পারবা না, ইনশাল্লাহ পারবা। এখন আসো যেগুলো মনে করো ভার্সিটি, তারপরে মনে করো কি বলবো আর ভার্সিটি বোর্ড, তারপর মনে করো কি মেডিকেল, যা বলো না কেন সবগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং টপ জিনিসগুলো আমি দু একটা জাস্ট দেখাই দিব, ঠিক আছে। মোটামুটি মূল কনসেপ্টগুলো চলে আসছে, এখন জাস্ট দেখাই দিব। এটা কি বলছে জানো, এ ইন্টু বি, মানে এটা কাছে স্কেলার গুণন ইকুয়াল টু এ ইন্টু বি, মানে কি ক্রস গুণন, মানে কি স্কেলার গুণন আর ক্রস গুণন সমান হলে, স্কেলার গুণন এবং কি ক্রস গুণন সমান হলে এ বি এর মধ্যবর্তী কোণ কত, মানে কি কোণটা নির্ণয় করতে বলছে। এখন দেখো এ ডট বি ইকুয়াল টু মানে কি এ বি কস থিটা, এ ইন্টু বি মানে কি এ বি সাইন থিটা। তার মানে কি এটা সমান বলছে না, এখানে কি বলছে সমান বলছে না, তার মানে কি ধরো এ বি কস থিটা ইকুয়াল টু কি এ বি সাইন থিটা, তার মানে এটাই তো, তাই না। এখন যদি তুমি এটাকে যদি এ পাশে নিয়ে আসো, তার মানে সাইন ডিভাইডেড কস হয়ে যাচ্ছে না, তার মানে কি টেন আসতেছে না, টেন থিটা আসতেছে না, এ বি তো কাটা চলে গেল, তার মানে সাইন থিটা ভাগ কস থিটা আসলে কি টেন থিটা আসে না, তার মানে কি টেন থিটা ইকুয়াল টু 1 আসে না, তার মানে টেন ইনভার্স বা টেন ইনভার্স 1 মান কত 45 না, যারা মনে করো মানগুলো জানো 1045 মান কত 1 না, তার মানে কত মধ্যবর্তী কোণটা হচ্ছে 45, মধ্যবর্তী কোণটা হচ্ছে কত 45, তার মানে কি স্কেলার গুণন আর ক্রস গুণন যদি পরস্পর সমান হয় তাহলে মধ্যবর্তী কোণটা হচ্ছে 45। কিন্তু এত কিছু করার জীবনও দরকার নেই, ঢাড়া মুখস্থ, বাংলা ভাষায় যাকে বলে ঢাড়া মুখস্থ, একদম চোখ বন্ধ করে মুখস্থ করবা, ক্রস গুণন আর স্কেলার গুণন পরস্পর সমান হলে মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 45। এখন কথা হচ্ছে আরেকটা কথা কি জানো, অনেক সময় তোমাদের দেখবা প্রশ্ন দেওয়া থাকবে π/2 বা মনে করো π/4 বা মনে করো পাই দেওয়া আছে, তার মানে তুমি মান জানো 45 কিন্তু তোমার উত্তর অপশনে দেওয়া আছে এরকম, তাহলে তুমি কী করবা, এগুলো তো আশা করি জানো, বাচ্চাকালের পরে এগুলো আশা করি জানো। পাই মানে কত 180 না, 180 ডিভাইডেড যদি 2 আসে তার মানে কত 90 আসে না, তার মানে কত π/2 মানে কত 90, তার মানে কত এটা পাই মানে কত 180, পাই মানে কত 180, যদি মনে করো π/4 দেওয়া আছে, ধরো সাপোজ π/4 দেওয়া আছে,
ঝাপসা হয়েছিস কেন রে ভাই? হ্যাঁ, দেখো পাই/4 দেওয়া আছে মনে করো, তাহলে কত আসে? 180 ডিভাইডেড কত 4, তার মানে কত 45। তার মানে পাই/4 মানে যা, আর 45 মানেও তা। ঠিক আছে না? অনেক সময় দেখবে এগুলো অপশনে দেওয়া থাকতে পারে। এখন কি বলছে দেখো, এখানে আরেকটা প্রশ্ন আছে, দুটি ভেক্টর রাশির ডট গুণফল এত এবং কি ক্রস গুণফল এত হলে মধ্যবর্তী কোণ কত? মানে ডট গুণফল বলছে এবং ক্রস গুণফল বলছে, এত এবং এত মান হলে মধ্যবর্তী কোণ কত? সহজ কথা, ডট গুণফল এবং ক্রস গুণফলের মান যদি তোমার দেওয়া থাকে, মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে বলে, শর্টকাটটা হচ্ছে আলফা ইকুয়াল টু টেন ইনভার্স, আলফা ইকুয়াল টু টেন ইনভার্স ক্রস গুণফলটা আছে না, ক্রস গুণফলটা দিয়ে ফেলো, ডিভাইডেড ডট গুণফলটা দিয়ে ফেলো, শেষ করা, একদম শেষ। মানে আলফা ইকুয়াল টু টেন ইনভার্স, উপরে দিয়ে ফেলো ক্রস গুণফলের মানটা, উপরে কি ক্রস গুণফলের মানটা দিয়ে ফেলো, ডিভাইডেড নিচে আছে ডট গুণফলের মানটা দিয়ে ফেলো। এখন এটা যে কাটাকাটি করতে যাও, মনে করো সাপোজ টেন ইনভার্স 2√3 ডিভাইডেড করতে 3.2, 2 কাটা গেলে এটা করতে পারবে। এবার মনে করো তাহলে কি আসে, এটা তাহলে কি আসে, টেন ইনভার্স 1/, মনে করো √3 আসে, 1/√3 মানে কত, টেন ইনভার্স 1/√3 মানে কত 30। এগুলো পারবা করতে, এগুলো মনে করো বোর্ডে তো ডিরেক্ট ক্যালকুলেটার ইউজ করবে, বাট মনে করো ভার্সিটিতে যদি আসে, আমি এটা জাস্ট বললাম। মানে তোমার প্রসেসটা মনে রাখতে হবে কি, ডট গুণফল এবং ক্রস গুণফলের মান দেওয়া থাকলে মধ্যবর্তী কোণটা কী করবো, মধ্যবর্তী কোণটা হচ্ছে টেন ইনভার্স দিবা, উপরে হচ্ছে ক্রস গুণফলটা দিবে, নিচে ডট গুণফলটা দিবা। ঠিক আছে, একদম শেষ, একদম শেষ ইনশাল্লাহ। এবং শেষ আমার মনে করো ক্লাসের শেষ ইনশাল্লাহ 30 মিনিটে মনে করো ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আমি জাস্ট শর্টকাটগুলো দেখাচ্ছি এবং শেষ প্রসেসটা আসতেছি। এগুলো কিন্তু অনেক সময় মনে করো বোর্ড এক্সামে দিয়ে দিতে পারে। ঠিক আছে, এগুলো তোমরা জানো, তবু আমি ভাবলাম যে দেখাই দিই। একটি ভেক্টরে মনে করো সর্বোচ্চ মান কত, P+Q জানো। একটা ভেক্টর সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান কত, P-Q বা Q-P, মানে যেটা বড় হবে সেটা থেকে ছোটোটা বিয়োগ করতে হবে। এটা জানো, সর্বোচ্চ সর্বনিম্ন মান আশা করি তোমরা জানো। ঠিক আছে, এখন হচ্ছে লোড দিয়ে মান বের করতে হয় কীভাবে, লোড দিয়ে মানে কি, √P² + Q² 2PQ + cos α, এগুলো জানো না? থিটা ইকুয়াল টু টেন ইনভার্স Q sin α P + Q cos α, মানে কি কোণ নির্ণয় করতে বলে এটা সূত্র, এগুলো তো জানো, এগুলো তো মূল বই আছে তাই না, এগুলো মূল বই আছে। এখন যদি লব্ধির মান বের করতে বলে, এটা সূত্র জানো, মূল বই জানো। সাপোজ মনে করো অনেক সময় বললো কি, একটা ভেক্টর P মনে করো 5, মনে করো দেওয়া আছে Q ইকুয়াল টু দেওয়া আছে 2 দেওয়া আছে, এমনকি কোনটা বলছে, মনে করো থিটা বা আলফা মনে করো 60 ডিগ্রি বলছে, এখন বলছে কি লব্ধির মানটা নির্ণয় করো। তাহলে ভাই তুমি পি এর মান বসাই দাও, এখানে কিউ এর মান বসাই দাও, পি কিউ তো বসাই দিলা, কোনটা বসাই দিলে 60 ডিগ্রি, তাহলে কি লব্ধির মান বের করতে পারবে না? অবশ্যই পারবে। এখন যদি বলে কোন নির্ণয় করতে বলে, মনে করো কোন থিটা, তাহলে টেন ইনভার্স রাখে দাও, কিউ একটা ভেক্টর দিয়ে দাও, সাইন আলফা মান বসাই দাও, মানে কোনটা বসাই দাও, P+Q বসাতে পারবে না? এগুলো পারবা। ঠিক আছে না, পারবা। এখন আসো যেটা হচ্ছে খুবই টপ খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, মনে করতে পারো, মানে হিসাবের বাইরে এমসিকিউ। সেটা হচ্ছে কি জানো, অনেক সময় প্রশ্ন বলবে দুটি ভেক্টর, দুটি সমজাতীয় ভেক্টর, সমজাতীয় মানে কি, মানে পি এর মান যা কিউ এর মান তা, মনে ধরো পি মানে ইকাল টু 2, কিউ ইকাল টু 2, কি দুটি সমজাতীয় ভেক্টর এর লব্ধির মান, আর কি লব্ধি না, কিন্তু ধরো সাপোজ এখানে আর কি লব্ধি না, একই মনে করো দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধির মানও যদি সমান হয়, মানে আরও যদি সমান হয়, তাহলে মধ্যবর্তী কোণটা কত, মানে দুটির ভেক্টরও সমান এমনকি লব্ধিটাও সমান, তাহলে মধ্যবর্তী কোণটা কত? সহজ কথা, ঢাড়া মুখস্থ 120 ডিগ্রি, কোনো প্রকার পেঁচাল করার দরকার নেই। ঠিক আছে, পরীক্ষা আসলে এটাই আসবে, আর কোনো কিছু আসবে না। পরীক্ষা আসলে কনস্ট্যান্ট এগুলো আসবে। ঠিক আছে, অনেক কখনোই বলবে না লব্ধি থেকে মনে করি এত গুণ এত গুণ, যদি গুণ বলে তাহলে এই সূত্র ফেলবে। ঠিক আছে, আর যদি বলে তিনটাই একই হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। ঠিক আছে, মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি। আমি বলে দিলাম, যাও পরীক্ষাতে এটা একটা আসছে, বলে দিলাম যাও পরীক্ষাতে, এটা আমি এমসিকিউ আমি তোমাদেরকে দিছি, আমার পরীক্ষাতে আমি তোমাদেরকে এমসিকিউটা দিছি। ঠিক আছে, বলে দিলাম যাও। এখন এটা আসো, একটা ভেক্টর আছে কি যোগ, ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিয়োগ মান পরস্পর সমান হলে, মানে কি A+B ইকুয়াল টু A-B, দুটি ভেক্টরের যোগ এবং বিয়োগের মান পরস্পর সমান হলে, কি বলছে, দুটি ভেক্টরের যোগ এবং বিয়োগের মান পরস্পর সমান হলে মধ্যবর্তী কোণটা কত? মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঢাড়া মুখস্থ, কোনো কিছু করার দরকার নেই, মধ্যবর্তী কোণটা ঢাড়া মুখস্থ। পরীক্ষা আসলে হুবহুব এটাই আসবে, পরীক্ষা আসলে হুবহুব এটাই আসবে, এর বাইরে কিছু আসবে না। মানে আসলে যদি এরকমই আসবে, মানে একে খুচরা করে ভাঙায় ভুঙায় কোনো কিছু আসবে না। ঠিক আছে, আসলে এরকমই আসবে। ঠিক আছে, তার মানে কি, দুটা ভেক্টর সমজাতীয় এবং লব্ধিমানের সমান, মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি, যোগ এবং বিয়োগ পরস্পর সমান, মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। ইনশাল্লাহ টোটালি কমপ্লিট। এখন কথা হচ্ছে আমার ক্লাসটা বুঝলা, 15টা যে আমি টপিকগুলো করালাম, ঠিক আছে, সেগুলো সুন্দর করে নোট করবা। অ্যাডমিশনের সময় আমি না থাকলেও হয়তো তোমার নোটটা তোমার কাছে থাকবে, সুন্দর মতো নোটগুলো দেখবা, দেখার পরে এমসিকিউগুলো প্র্যাকটিস করবা, সব পারবা, সব। দু একটা হয়তো ব্যতিক্রম থাকে না, মনে করো সূত্র কীভাবে আমরা তোমাদেরকে দেখাচ্ছি, মনে করো সবগুলো রিলেটেড বিষয়গুলো দেখাচ্ছি, এগুলোর ভিতরে হয়তো দু একটা আলাদা জিনিস আসে না, সেগুলো তোমরা যেমন মনে করো
প্রশ্ন ব্যাংক সলভ করবা বা সমাধান করবা, তখন কিন্তু সেগুলো পারবা তোমরা। সো জাস্ট খালি এই সূত্রগুলো তোমরা দেখে রাখো, পড়ো, আর জাস্ট যখন অ্যাডমিশনের সময় প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, সব হয়ে যাবে। আর বোর্ড এক্সাম তো মনে করো নাই বললাম, ঠিক আছে? সো ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো। আর যদি আমার মিস্টেক হয়ে থাকে আমাকে ইনবক্সে অবশ্যই জানাবা যে ভাই আপনার মনে এটা ভুল হয়েছে, আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে? কারণ আমি তো কাউকে ভুল কিছু শেখাতে যাবো না, যদি ভুল হয়ে যায় তো সেটা তো আমাকে জানতে হবে না? অনেক সময় তো বলতে অনেক কিছু সংজ্ঞা মিস্টেক হতে পারে, সেগুলো আমাকে জানাবা যে ভাইয়া এটা মনে হয় এরকম হতো, ঠিক আছে? অবশ্যই বলবা। আর যত সমস্যা হোক ভুলে গ্রুপে মেসেজ দিও না, আমাকে ইনবক্সে বলবা। ইনবক্সে যারা আমাকে নক দিয়েছে ইনশাল্লাহ হেল্প করার ট্রাই করছি, আমি আসি তোমাদের সাথে। বাট ভুলেও ভাই গ্রুপে দিয়ে না, গ্রুপে দিলে আমার রাগ উঠে যায়, ঠিক আছে? যারা আমার সাথে ইনবক্সে কথা বলো তারা কিন্তু অনেক অনেক জানো যে আমি আসলে কতটা ফ্রেন্ডলি। সো গ্রুপে দেখে ভাবিও না যে ভাইয়া অনেক পরিমাণে রাগি বা অনেক কিছু। সো ইনবক্সে বলবা, দেখিও আমি কতটা ফ্রেন্ডলি, ঠিক আছে? সো ভালো থাকো, রাতে দেখা হচ্ছে এক্সামে। অনেক অনেক ভালো থাকো, ঠিক আছে?